তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা আন্দোলন করছে। কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে তাই দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। শাকিল ছিল, সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে, সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি। নর্থ সাউথ তথা আইবি, এআইবি এবং ইউআইইউকে সম্মিলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম। সেখানে উপস্থিত হয়েছিল শরজিস আলম। সে আমাদের কথা শুনেছে। আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে, সেখানে প্রাইভেটের স্টেকটা কম। সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি। সার্জিস সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব, আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করব। সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহাসিক যে স্থান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, যেখান থেকে সকল কিছুর শুরু, সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে। কিভাবে অ্যাটাক করে? আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, ঢাবির দালালেরা হুঁশিয়ার সাবধান। দেখুন, আমি গতকালকে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে ঢাবির সিন্ডিকেট আমরাও মানি না। গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমান সাহেবের কাছ থেকে টাকা খেয়ে, শেষ করি, তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা আন্দোলন করছে। কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে তাই দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, বাট শাকিল ছিল, সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে, সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি। ঠিক আছে? তো ওইখানে যখন আমরা এই হামলাটা শুরু হয়েছে 9টা-10টার দিকে, তো যখন আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে ছেলেপেলেগুলা বলতেছে যে ভাই কী করবো, আমাদের তো মামলা দেওয়া লাগবে, এটা তো একটা বিচার করতে হবে ভাই। তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই, সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 1-150 বলাবান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে। এমনকি তারা অতি উগ্র ছিল, তারা আমাকে থ্রেট দিতেছিল। আমার সাথে যেই ছাত্র ভাইরা ছিল, আমার সহযোদ্ধারা ছিল, তাদেরকে বলতেছিল যে এখানে লাশ পড়বে, আমরা তো মানুষ ছিল না। আর তারা একটা নতুন পাইছে কিছু, তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্রলীগ ইন্ডিকেট করে। যে ছেলেগুলো রাজপথে আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো ছাত্রলীগ, তোমাদের দেখে নিব, মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে ওরা ওদের উপর একটা আক্রমণ করার চিন্তা করতেছিল। তো পরে থানায় আমরা কোনো সহযোগিতা পাই নাই ওসির থেকে। যখন আমি ওসি জিজ্ঞেস করি যে আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন, উনি মানে বললে ছাত্র দলের সাথে লিয়াজু করে উনি চলতেছে, এটা তো একটা থানার ওসির হইতে পারে না।